নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ অনেকদিন পরেই কিন্তু আমরা সকলেই একটু বেশি ভালো আছি। এত সুন্দর ওয়েদারে ভালো না থেকে কি পারা যায়? ওয়েদারটাই যেন মনটা ভালো করে দিচ্ছে। যা গরম পড়েছিল, না ঘরে না বাইরে কোথাওই টেকা যাচ্ছিল না। এত পরিমাণে গরম এই পুজোর সামনে যেন একটা অভাবনীয় বিষয় হয়ে গেছিল। আজ এতদিন পরে এত ভালো ওয়েদার পেয়ে একটু যেন বেশি ঘুমিয়ে ফেলেছি। উঠতে জানেন তো বড্ড দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি সকাল 8টা বেজে গেছে। তাই সকাল সকাল একটু কাজ করেই কিন্তু একবারে গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ গরম, চা আর সাথে একটু খিচুড়ি। এই বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি না খেলে হয় বলুন তো? আর আমাদের বাঙালিদের কাছে বৃষ্টি মানেই গরম গরম খিচুড়ি। আমার এই রান্নাঘরের সামনেই কিন্তু এই একটা বড় জানালা রয়েছে, আর সেখান থেকে ওই চারপাশটা আমি দেখতে পাই। দাঁড়ান, চাটা হয়ে গেছে, গ্যাসটা আর অফ করলাম না, একবারে কড়াইটা বসিয়ে দিয়েছি। চাটা নিয়ে গিয়ে টেবিলে রেখে আসি। খিচুড়ি বসিয়েছি ঠিকই, তবে সেটা জানেন তো এখনো সম্বার দেইনি। কখনো শুনেছেন সম্বার ছাড়া খিচুড়ি বসিয়ে দিয়েছি? এপাশে একটু রসুন থেতো করে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ওদিকে মসুর ডাল আর চালটা একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা ফুটেও গেছে, আর এখন সম্বার দেব। এভাবে খিচুড়ি করলে জানেন তো অনেকটা সময় বেঁচে যায়। ওই আগে সম্বার দেওয়ার জোগাড় করতে করতে ততক্ষণে চাল ডালটা সেদ্ধ হয়ে যায়। আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে অবশ্য। কড়াইতে তেল দিয়ে এখন সবকিছু দিয়ে ভালো করে সম্বার দিয়ে ভেজে নেব। তারপর কিন্তু কিভাবে সম্বার দেব সেটা। দুদিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেও বৃষ্টি, যার জন্যই কিন্তু একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। প্রথমেই শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবটা কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, এটা ভালো মতো সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, আর একটু কম করলেও হয়। যেহেতু জলটা শুকিয়ে গেছে, কেটেলে একটু গরম জল ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখন এটাকে গ্যাস বাড়িয়ে ফুটতে দেব, আর ওদিক থেকে গ্যাস বাড়িয়ে ভেজেছি যে সম্বারের জিনিসগুলো সেগুলোকে একটু ভাত। ব্যাস হয়ে গেল খিচুড়িতে সম্বার দেওয়া। আর এত তাড়াতাড়ি করে মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়িটা হয়ে গেল। এখন এতে অল্প একটু চিনি দিয়ে ব্যাস নামিয়ে নেব। হাজবেন্ড বলছে এমন দিনে খিচুড়ির সাথে গরম গরম পাঁপড় ভাজা না হলে কি হয়, তাই ভাবছি একটু পাঁপড়ও ভেজে নি। প্রথমে হাজবেন্ড আর মেয়েকে খেতে দেব। আমার আবার স্নান পুজো আজকে হয়নি, তাই আমি পুজো সেরে এসে তারপরে খাবো। ওদের দুজনের জন্য 3টে পাঁপড় প্রথমে ভেজে নেব। প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান পুজোটা আগে করে নি। আজকে যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, হাজবেন্ডও বেরোবে, মেয়েও স্কুলে যাবে, তাই আগে ওদের খাবারটাই করে নিয়েছি। তারপরে আমি বসে আরাম করে পুজো করব। ফ্রিজে কাতল মাছ রয়েছে, দুপুরে ভাবছি একটু কাতল মাছের ভাপা করে নেব। ওয়েদারটাও ভালো, আর গরম গরম ভাতের সাথে কাতল ভাপা, উফ, জাস্ট জমে যাবে। এখন একটু খিচুড়িটা ভালোভাবে নেড়ে নিয়েছি, তারপরে কিন্তু ওদেরকে বেড়ে দিচ্ছি। স্নান পুজো সেরে এসে দুটো গরম গরম পাঁপড় ভেজে আমিও প্রথমে খেয়ে নিয়েছি। স্নানে যাবার আগে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম, এখন সেগুলোকে একটু ভালো করে বের করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু রসুন, একটু পেঁয়াজ বেটে দেওয়ার জন্য লঙ্কা, আদা, টমেটো। পেঁয়াজ বাটাটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু আমার কাছে টক দই নেই তার জন্যই কিন্তু এই পেঁয়াজ বাটাটা আমি দিচ্ছি। যেহেতু কাতল মাছের এক্সট্রা কোনো সেন্ট নেই, তার জন্য কিন্তু অনেক সময় ভাপা করতে গেলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে। তার জন্যই কিন্তু প্রথমে একটু পেঁয়াজগুলোকে ভেজে টমেটোটাও দিয়ে ভেজে নেব। আর তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম আদা, রসুন, লঙ্কা সাথে একটু পেঁয়াজ দিয়ে, সেই মশলাটা এটাতে দিয়ে একটু লবণ, হলুদ, যদি আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারেন, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এই গ্রেভিটাকে ঘনত্ব করার জন্য আপনারা যখন টিফিন বক্সে মাছটাকে ভাপতে দেবেন তখন সেখানে কিন্তু টক দই দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে টক দই নেই তাই আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে। আমি যে টিফিন বক্সে মাছটাকে ভাপতে দেব সেখানে কিন্তু মশলাটা নিয়ে নিয়েছি। আর এখানে সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি সানরাইজের, সেটাকে একটু 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি সর্ষেটাকে সবার আগে চেলে দিচ্ছি যাতে এই যে কালো কালো খোসাগুলো রয়েছে এগুলোর মধ্যে না যায়। দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ পোস্ত বাটা, সাথে স্বাদ মতো লবণ আর একটু জল দিতে হবে। ঠিক যতটা গ্রেভি আপনারা রাখতে চাইবেন ততটা জল দিলেই চলবে। আমি যেই প্যানটাতে মশলাটা কষিয়েছিলাম সেটাতেই লাস্টে একটু জল দিয়ে গরম করে নিয়েছিলাম আর মশলার মধ্যে সেটা কিন্তু মিশিয়ে দিয়েছি। এখন একে একে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিব। তারপরে ভালো মতো নেড়ে উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে সাজিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দেব। আর বেশি বাসন এঁঠো না করে আমি এইটাতে কিন্তু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর এখানে টিফিন বক্সটা বসিয়ে দেব ওই 15 থেকে 20 মিনিটের জন্য। আর এক পাশে ভাত বসিয়ে দেব, যেহেতু ভাত এখনো হয়নি। তো চলো, ভাত আর আমার এই মাছের ঝোলটা কিন্তু বেশ একসাথেই হয়ে যাবে। ভাতটা এত তাড়াতাড়ি কিভাবে হবে বলো তো? দেখো কতটুকু জল দিয়েছি ভাতে, দেখতে পাচ্ছ? ভাতে দিয়েছি খুব সামান্য পরিমাণে জল। আর একটা সসপ্যানে করে ভাতের হাঁড়ির উপরেই কিন্তু জল বসিয়ে দিয়েছি যাতে ভাতটা একটু ফুটে এলে এই জলটা আমি গরম ভাতে দিতে পারি। 15 মিনিট পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর তারপরে ভাতটা উপর দিয়ে ততক্ষণে কিন্তু টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন দেখো এটা দেখতে হয়েছে কত সুন্দর। রান্না তো আমার শেষ হয়েই গেছে, এখন টেস্ট করার পালা। চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে পরে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।